যে টেনশন হচ্ছে আমার। আল্লাহ প্লিজ ড্রোন যেন না হারায়, মানে এত স্বাদের জিনিস। তো ব্যাম্বু চিকেনটা এখন ঢালা হচ্ছে। ওয়াও। তো এই সুন্দর জায়গায় নাফিসার কয়েকটা ছবি তুলে দিলাম, কিন্তু সত্যি কথা বলতে জায়গা হচ্ছে তুমি বেশি সুন্দর, মানে তোমাকে বেশি সুন্দর লাগছে। এই হলো ভিউ, জাস্ট দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো আজকে আমাদের বান্দরবানের সেকেন্ড ডে, আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি ফাইনালি। কালকে পুরো দিন আমরা রিসর্টেই ছিলাম, কারণ কালকে আমরা জার্নি করে এসেছিলাম, বাট আজকে আমরা বান্দরবানের সব সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবো, মানে যেগুলো খোলা আছে, নীলগিরি, তারপর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এগুলো সবই ঘুরবো। তো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটা, আশা করি খুবই সুন্দর হবে। আর আমরা আজকে ট্রেডিশনাল খাবারও ট্রাই করবো বান্দরবানের, মানে ব্যাম্বু চিকেন। তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা নিচে খেতে যাচ্ছি, আর আজকে কি মেনু বলে দাও? আসলে একজন সুখী বিড়াল এরকম পাহাড়ে সুন্দর জায়গায় থাকে। তো আমাদের আজকে সবই ট্রেডিশনাল খাবার, এই পাশে অনেক রকম খাবার আছে, এগুলো পরে দেখাচ্ছি। তার আগে দেখাই স্পেশাল জিনিস, ব্যাম্বু চিকেন। তো ব্যাম্বু চিকেনটা এখন ঢালা হচ্ছে। ওয়াও, লাক্সু। এগুলো হচ্ছে সব পাহাড়ি সিদ্ধ সবজি, আমি অনেক ভিডিওতে দেখছি। ওটা কি মরিচ নাকি পাহাড়ি? না, বরবটি এটা। আচ্ছা। আর এটা হচ্ছে বাঁধাকপি, আর সাথে এইটা দিয়ে খেতে হয়, এটা হচ্ছে মরিচ ভর্তা। ও, তোমার তো ফেভারিট মরিচ। হ্যাঁ, আর এগুলো হচ্ছে এটা কি বলে, লাক্সু শুনলাম যেটা নাম। আরে না, এটা নাকি, এটা তো ডাল। এটা লাক্সু, এটা লাক্সুর স্যুপ। ও, লাক্সুটাই চিনি না। যাই হোক, আরে আমাকেও তুলে দাও, একা একা না তুলে। আমি আগে নিজে দেখতে। তো পাহাড়ি খাবারগুলো সব রিভিউ দিয়ে দিক এক এক করে নাফিসা, যদিও একবার খেয়ে ফেলেছে। নাও রিভিউ দাও। লাক্সুটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো লাক্সুটা নাকি খুবই ভালো লেগেছে। আর আর সাথে আসলে সাথে ওইটা, বাঁধাকপি, এটা পাগল। ওইটা কেমন? সবজি সিদ্ধ যেরকম হয় মজা সবগুলাই? এটা মরিচ ভর্তা, হ্যাঁ আমার মজা। তো ভয় লাগছে, আমি কিভাবে খাবো জানি এটা না। খুবই ভালো লাগছে। খুবই ভালো লেগেছে। স্যুপটা একটু ট্রাই করব। স্যুপ, লাক্সুর স্যুপ। টক নাকি? তো লাক্সু মূলত মেবি টক। টক টক মাংস ভর্তা খুব মজা। তো ব্যাম্বো চিকেনের একটা রিভিউ দিয়ে দিবেন নাফিসা এখন। কেমন? অস্থির অস্থির? একদম। এত সুন্দর সফট হয়ে আছে আর এত সুন্দর ফ্লেভার, মানে অস্থির লাগছে। 1 hour later. তো এই হলো সিএনজি, এই সিএনজিতে করে কেন, এটাতে করে আজকে আমরা ঘুরবো। আঙ্কেল আমাদেরকে ঘুরাবে, আগের বার এনে ঘুরিয়েছিল। চলেন চলেন, অনেকক্ষণ ওয়েট করলেন, সে একটা থেকে এসে মনে হয় বসে আছেন না? তো আমরা এখন চিম্বুক পাহাড়কে বিদায় দিয়ে চলে যাব নীলগিরিতে। মেনলি চিম্বুক পাহাড়ে আসার আগে একটা চেকপোস্ট আছে, যেখানে 6টার পরে যাইতে দেয় না আর কি। তো উনি যাইতে পারবে না, আপনাকে 6টার পরে যেতে দেবে না না? তো ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুরে আসতে হবে আমাদেরকে। নাফিসা, তোমার জন্য লেট হলো জানো, মানে আমি 30 মিনিট ধরে রেডি হয়ে বসে আছি, আর নাফিসা রেডি হইতে হইতে লেটই করে ফেলে দিল। যাই হোক, প্যারা নাই, যাই ভালো মতো ঘুরে আসতে পারলেই হইলো। পাহাড়ি রাস্তা আমার খুবই সুন্দর লাগে। এই পাহাড়ে গাড়ি চালানোর জন্য আপনাদের সিএনজির মনে হয় বেশি ক্ষতি হয় না? কষ্ট তো হয়, ক্ষতিও হয় মনে হয়। হ্যাঁ, কারণ যে লেভেলের প্রেসার পড়ে এই পাহাড়ে ওঠার সময়। তো এইটা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, এখানে আমরা আসার সময় দাঁড়াবো, এখন দাঁড়াবো না। এখন আমরা নীলগিরি যাব, আর 2 কিলো বাকি আছে। তো এই জায়গার রাস্তাটা অনেক সুন্দর। তো ফাইনালি 30-40 মিনিট জার্নির পরে আসলাম নীলগিরিতে। ওখানে সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি। আগে টিকিট কেটে নিব, 100 টাকা করে টিকিট, আর সিএনজির জন্য 100 টাকা এখানে দেবো। এটা পোকার ডাক না? কি অদ্ভুত একটা পোকার ডাক। ওয়েলকাম টু নীলগিরি। চলেন আপনাদেরকে দেখাই নীলগিরি। এত সুন্দর, ঢুকতেই ভিতরে যে তো আরো বেশি সুন্দর। আগের বারও এসেছিলাম, তো এখন যাই, অনেক বেশি এক্সাইটেড আমি। চলো। অনেক সুন্দর, আর আকাশটা অনেক সুন্দর লাগছে। তো আমরা একটু পানি টানি খাবো, কারণ গলা একদম শুকায় গেছে। এই জায়গাটা কি খুব সুন্দর সাজানো গোছানো, ওই জন্য খুব ভালো লাগে। তো এখন আমরা উপরের দিকে উঠছি, আর ওইদিকে আবার হেলিপ্যাড আছে, ওই জায়গাটাও খুব সুন্দর। আগে আমরা এই পাশে দেখবো। তো আমরা সেই নিচ থেকে হেঁটে উপরে আসলাম। এই এতটুকু হাঁটতেই নাফিসার অবস্থা খারাপ। যাই হোক, এই হলো উপরে রিসর্টগুলা। এগুলা হলো রিসর্ট, খুবই সুন্দর জায়গা, একদম সাজানো গোছানো। এই যে রিসর্টগুলা। যাই হোক, আমরা সাইডের ভিউটা দেখি। আর এখানে খুব সুন্দর একটা দোলনা আছে। আর এইখান থেকে অস্থির ভিউ পাওয়া যায়, মানে সেই রকম জাস্ট। আমরা এখন ওই নিচে যেয়ে বসবো ওই সুন্দর জায়গাটাতে, আর আপনাদেরকে ভিউগুলাও দেখাবো। উই আর অ্যাট নীলগিরি। ইয়েস, উই আর অ্যাট নীলগিরি।
তো এই হলো ভিউ, জাস্ট দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এখানকার পাহাড়গুলো খুবই সুন্দর, মানে ভালোই লাগে এই ভিউটা, জাস্ট জোস। তো আমরা জাস্ট এসে বসলাম। আর আগের বার আমরা এসেছিলাম একদম ভোরবেলা, যে কারণে মেঘে ভর্তি ছিল, বাট এই সময় মেঘ থাকবে না, একদম ভোরবেলা আসলে হয়, বাট এবার আসিনি আমরা ভোরে, এই কারণে মেঘ দেখতে পাচ্ছি না। এই পাহাড়গুলা এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। ওই তো ওই পাশে সাঙ্গু নদী, আর ওই পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে, দেখতে পাইছো? খুবই সুন্দর লাগছে সব মিলায়। কি জানি অত নিচে কি করে নামে। যাই হোক, আমাদের এখানে অনেকক্ষণই বসা হইলো, ছবি টবি হইলো, ভিডিও হইলো। এখন আমরা ওইদিকে যাব, ওইদিকেও সুন্দর সুন্দর জায়গা আছে, আর একটু ফাঁকা ফাঁকা। আবার ছবি? কত ছবি তোলা লাগে তোমার? আপনাদেরকে পুরাটাই দেখাবো, পুরা নীলগিরি দেখাবো। যারা আসেননি তাদের যেন আফসোস না হয়, আমাদের সাথে সাথে আপনারাও দেখে নেবেন। আর এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা জিনিস আফসোস হচ্ছে যে বান্দরবানের প্রত্যেকটা স্পট ক্যান খোলা নাই, যেমন থানচির ওইদিকে সব বন্ধ, আর ওইদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তারপরে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে, ওগুলা এখন যাইতে পারছি না কারণ ওগুলা বন্ধ। তো দোয়া করছি যেন তাড়াতাড়ি খুলে দেয়, কারণ পাহাড় আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তোমার কি বেশি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? পাহাড়। হ্যাঁ, মানে আমাদের দুজনেরই পাহাড় বেশি পছন্দ। আমার তো নিঃসন্দেহে মানে একদম পাহাড়ই পছন্দ। আর আমরা কিন্তু এটা দিয়ে ভিডিও ছবি নিচ্ছি, মানে কাপল যেগুলা, কারণ আমাদের সাথে কেউ নাই। চলো চলো চলো, প্রত্যেকটা সিনারি এত সুন্দর লাগছে না, খুবই সুন্দর হয়ে আছে জায়গাটা। আসলে রে, এত সুন্দর ফুল, কি ফুল এটা? হ্যাঁ, এই ফুলটা খুবই সুন্দর লাগছে, জোস। এই রিসর্টটা ভালোই সুন্দর, মানে আমাকে টাকা দেয়নি, বাট আসলে সুন্দর। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানকার ভিউটা আপনাদেরকে দেখাই দিই। আকাশটা কি সুন্দর, হাই রে, আজকে আকাশের প্রেমে পড়ে গেলাম। তো এখানকার ভিউ দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। ও, এখানে একো হয়, মানে আমি যদি কোনো কথা লাউড বলি তাহলে আমার কাছে আবার ঘুরে আসবে। খুবই সুন্দর লাগছে। আমি নিজেকে ব্লার করে দিয়েছি আর ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড বেশি সুন্দর। নাফিসা, কেমন লাগছে নীলগিরি? একটু চিল্লিয়ে কিছু বলো, তাহলে শুনতে পাবা। এভাবে না, আমার নাম বলো, বলো আই লাভ ইউ অর্ক। শরমের কিছু না, আই লাভ ইউ বলো। হবে হবে। আমাকে আই লাভ ইউ বলতে শরম পাচ্ছ? কষ্ট পেলাম নাফিসা। আই লাভ ইউ অর্ক। কেউই রিপ্লাই দিল না। আচ্ছা, লাভ ইউ টু নাও, আমি রিপ্লাই দিলাম। আবার আমের দিকে নজর। আস্তে কথা বললেই মাঝে মাঝে একো হচ্ছে, কিন্তু জোরে কথা বললে হচ্ছে না কেন বুঝছি না। যাই হোক, আমরা নিচের দিকে যাবো, চলো নাফি, বেশি সময় নাই, চলো চলো। এই সুন্দর রাস্তা দিয়ে এখন আমাদেরকে নিচে নেমে যেতে হবে অনেকখানি, তারপরে নেক্সট জায়গা। বেশি দূর না, একটু। এখানে যদিও কষ্ট করতে হচ্ছে না, অটোমেটিক নেমে যাচ্ছি। কি অবস্থা? আসো আসো আসো। হ্যাঁ, উঠার সময় অনেক বেশি কষ্ট। তাই তো রে, অনেক সুন্দর লাগছে এখান থেকে, একটার পিছে আরেকটা পাহাড়, মানে হেভি সুন্দর লাগছে দেখতে। কি কি কাজ? এখানে আমি শুয়ে পড়ি, আমাকে একটা লাথি মারো, গড়াই গড়াই চলে যাবে। আর কিছু? মানে এত তাহলে ঝামেলা। চলো নামো নামো নামো, এখানে তো কষ্ট নাই রে বাবা। পড়বা না, চলো। তো এই সুন্দর জায়গায় নাফিসার কয়েকটা ছবি তুলে দিলাম, কিন্তু সত্যি কথা বলতে জায়গা হচ্ছে তুমি বেশি সুন্দর, মানে তোমাকে বেশি সুন্দর লাগছে। আগের বার আমরা অনেক রকম ফুল দেখেছিলাম, বাট এইবার ওই লেভেলের ফুল নাই। হ্যাঁ, তাও খারাপ লাগছে না, অনেক সুন্দর। এদিকে এসে তাও মানুষ দেখতে পেলাম, সামনে আরো অনেক মানুষ আছে। ইয়েস, উই ভিজিটেড নীলগিরি। এখানে একটা ফ্রেম আছে, যে ফ্রেমে ছবি তোলা যাবে আর কি। ছবির মতো সুন্দর। তো সুন্দর সুন্দর ভিডিও করছি ঠিক আছে, কিন্তু আমার ড্রোন রেখে চলে এসেছি, মানে এখন হাসছি, একটু পরে কান্দাও লাগতে পারে যদি কেউ নিয়ে এলাই। ওরে আল্লাহ, এর ওপর দিয়ে এখন উঠে যেতে হবে। মানে আমরা যেখানে প্রথমে ছবি তুলছিলাম ওখানে ড্রোন রেখে চলে এসেছি, তাড়াতাড়ি করে এই পাহাড়ে দৌড়ানো যায় না, মানে এই ওপরে দৌড়াতে হচ্ছে, এমন অবস্থা। এখন কেউ নিয়ে নিলে আল্লাহ, নতুন ড্রোন কি যে হবে, কি যে টেনশন হচ্ছে আমার। আল্লাহ প্লিজ ড্রোন যেন না হারায়, মানে এত স্বাদের জিনিস। তো প্রায় চলে এসেছি, কিন্তু অবস্থা খারাপ, কারণ এই উঁচু রাস্তায় দৌড়িয়ে দৌড়িয়ে আসলাম। আলহামদুলিল্লাহ ড্রোনটা ওভাবে আছে। আর আমার প্লাস পয়েন্ট হলো এখানে কোনো মানুষই নাই, নিবে গে। অন্যান্য সময় কথাই বলতে পারছি না, অন্যান্য সময় ভর্তি থাকে। এই যে আমার ড্রোন এখানে রেখে গেছিলাম, হায়রে আল্লাহ, জীবন শেষ। আসলে মন ভোলা হলে যা হয়, কি একটা কষ্ট হইলো। সেই নিচ থেকে দৌড়িয়ে আসলাম, মানে 3-4 মিনিট দৌড়িয়ে আসতে লেগে অবস্থা
টাইট, বাট আলহামদুলিল্লাহ ড্রোনটা পেলাম, নাহলে নতুন ড্রোন হারিয়ে যেত। আবার নামতে হবে এই কঠিন রাস্তা, বাট এটা তাড়াতাড়ি দেখে আমাদেরকে ব্যাক করতে হবে, কারণ অলরেডি 5টা বেজে গেছে। আর সিএনজি ড্রাইভার আমাদেরকে 5টা পর্যন্ত টাইম দিয়েছিল, কারণ 6টার পরে আবার উনি বাড়ি যেতে পারবে না, পারমিশন নাই নাকি 6টার পরে যাওয়ার। কিন্তু আমার যে কষ্টটা হলো রে রাফিসা, তুমি ছিলে না এই সুযোগে, আমি একা একা কিছু ভিডিও করছি অনেক সুন্দর। আমি ভাবলাম তুমি টেনশন করছো। টেনশন না, তাড়াতাড়ি করো, আবার ব্যাক করতে হবে। আমার অবস্থা খুবই খারাপ দৌড়িয়ে এসে, আমার শরীর এক্সেস খারাপ হয়ে গেছে, মানে এই জাস্ট 10 মিনিট দৌড়িয়ে অবশেষে চলে আসলাম এই জায়গায়। এটা মূলত একটা হেলিপ্যাড, বাট অনেক সুন্দর, আর এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। তো সংক্ষেপে এটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তুমি ভাবো এই এত উঁচু ইয়াতে দৌড়িয়ে গেছি, দৌড়িয়ে এসেছি, তাহলে অবস্থা খারাপ হবে না? ভুলে গেছি তো, দৌড়িয়ে যেতে হবে। তো এইখান থেকে এই ভিউ পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর ভিউ। একটার পর একটা পাহাড় দেখা যাচ্ছে, মানে অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটা দেখতে অনেক সুন্দর লাগছে। এগুলোতে আসলে ড্রোন ভিউ নেওয়া গেলে অনেক ভালো হতো, বাট এখানে অ্যালাউ না। ওই আরেকটা যে স্পটে যাবো ওইখানে অ্যালাউ, ওখানে যে ড্রোন ভিউ নিব নি, ওই জায়গার সৌন্দর্য দেখাবো। আর যদি পারি এদিকে একটু নিয়ে চলে আসবো ড্রোন। যাই হোক, এখানে আমরা খুব বেশি দেরি করবো না, এখান থেকে রাস্তাও দেখা যাচ্ছে নিচের, এই যে। তো এই জায়গা থেকেও আমরা বিদায় নিব, কারণ 5টা অলরেডি বেজে গেছে, বাট খুবই সুন্দর হয়ে আছে জায়গার অবস্থা। এখন আমরা আবার ওই দিকে যাইতে হবে, দেন সিএনজি আলাম, আমার লেট হয়ে যাচ্ছে, না হলে আবার উনি বাড়ি যেতে পারবেন। চট্টগ্রাম থেকে এখানে। তো নেক্সট টার্গেট আমাদের বাইক আসা নাকি? আচ্ছা, বাইক নিয়ে আসবো, সমস্যা নাই, বাট ফ্যামিলি নিয়েও আসার ইচ্ছা আছে আমার। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এক্সামের পর আসবো, কিন্তু তারপরের বার যখন একা আসবো, ওকে, বাইক নিয়ে আসবো, তাহলে কষ্ট কম হবে তোমার। তো নিচের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই, এদিক দিয়ে আমরা ব্যাক করছি। এই জায়গাটা অনেক সুন্দর, আসলে এই পুরা নীলগিরিটাই অনেক সুন্দর সাজানো গোছানো, আর রিসর্ট আছে যে কারণে আরও সুন্দর করা। এখানে বসে ভিউ এনজয় করা যাবে, এরকম অনেক বসে থেকে ভিউ এনজয় করার জায়গাও আছে, আবার রিসর্ট আছে অনেক, মানে রিসর্টের রুম আছে অনেক। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে ব্যাক করি। সিএনজি আলাম আজকে মাইন্ডই করবে নাকি? যাওয়া কষ্ট না আসা কষ্ট? ওঠা কষ্ট। এনজয় করার মন থাকলে বেশ জন লাগে না, দুজনে। হ্যাঁ, এনজয় তো আমরা অনেক করছি। আর কালকে আমাদের কি হবে সেটা তো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আমি নিজেও কালকে এর জন্য এক্সাইটেড, ইনশাল্লাহ ভিডিওটাও ভালো হবে, কিন্তু আমাদের অবস্থা কি হবে এটা আমরা জানি না। বের হয়ে যাচ্ছি আমরা, অনেক কষ্টে হেঁটে আবার ব্যাক করলাম। ধন্যবাদ, আবার আসবেন, ইনশাল্লাহ আসবো। এটা আমাদের দ্বিতীয়বার ছিল আসা, একটু দেরি হয়ে গেল। ওই ড্রোন ভুলে রেখে দিয়েছিলাম এক জায়গায় ওপরের দিকে। তো আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে নামবো বলেছিলাম, এখানে নামলাম। তো এখান থেকে ভিউ পাওয়া যায় খুব সুন্দর, আর এখানে 2টা ভিউ পয়েন্ট আছে পাশাপাশি, এই জন্যই মনে হয় নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো এখানে মূলত ড্রোন ফ্লাই করব, যে কারণে দাঁড়ালাম। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আর আমরা কিছু কাপল ভিডিও করব। এই চলে এসেছে লাঠিয়াল মানুষ, লাউ সেট করে দাও, দিয়ে আমরা কাপল ভিডিওগুলো নিয়ে ফেলি। সুন্দর লাগছে। তো এটাই হলো মূলত ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এই জায়গাটা ভালোই সুন্দর, আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই দৃশ্যটা তো জাস্ট অসাধারণ লাগছিল। আর এই পাহাড় ঘেঁষে যে রাস্তা চলে যায়, রাস্তাগুলা জাস্ট জোস। আর 200-300 মিটার নিচে একটা গ্রামে নিয়ে গেছিলাম ড্রোনটাকে, গ্রামটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওপরের, এই রাস্তা দিয়েই পাহাড়িরা যাওয়া আসা করে। আর এই যে আগুন দেখতে পাচ্ছেন, এটা হলো জুম চাষ করছে তারা। জুম চাষ নিয়ে আমার ডিটেলস ভিডিও করার ইচ্ছা ছিল, বাট সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, তারপর তো সন্ধ্যা হয়ে গেল, আমিও ড্রোনটা নামিয়ে দিলাম। তো এতক্ষণ ড্রোন শুট নিচ্ছিলাম, এখন আমরা ব্যাক করব। রিসর্টে যে আর সানসেট দেখা হবে কিনা সন্দেহ, তাড়াতাড়ি করে ব্যাক করি। 1 ঘন্টা লাগবে যেতে, আপনি ব্যাক করবেন কি করে? যাই হোক, তাড়াতাড়ি। ওরে আল্লাহ, এই নাম, এদিক দিয়ে ওঠার জায়গা নাই। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে আসলাম রিসর্টে। এখন উঠবো চিম্বুক পাহাড়ের ওপরে। আস্তে আস্তে অনেক রকম অভিজ্ঞতা হলো, মানে গল্প টল্প শুনলাম অনেক। এনে কি নাই নাকি আজকে? নিচে দেখলাম। হ্যাঁ, সুন্দর ওয়েদার, বাতাস অনেক। তো আমরা জাস্ট আসলাম, আর আমরা কালকের প্ল্যান করছিলাম যে আমরা কালকে কোথায় কোথায় ঘুরতে যাব। যাই হোক, কালকের ব্লগটাও অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব। বান্দরবান শহরে ঘুরবো, তারপরে ওখানে কেবল কার আছে নাকি, ওটাতে ঘুরবো। যাই হোক, সব মিলিয়ে কালকের ভিডিও ইনশাল্লাহ ভালো হবে। আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এখন মেইনলি আমি ভিডিও এডিট করব, একটু এডিট বাকি আছে, দেন পাবলিক করে দিব, মানে
আগের দিনের যে ভিডিওটা সেটা। আর আমি একটু দিনের দিনে ভিডিও দিই, যে কারণে একটু প্যারা নিয়ে ট্যুরের মধ্যে আমাকে দিতে হয়। এখন আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, এটা আগে করি, তারপরে নাস্তা করতে হবে, রাতের খাবার খেতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে কালকে রাত 8:30টায়। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।